আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেসিপি। মাখা বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আজকে এই রেসিপি আমি কিন্তু তোমাদের করে দেখাবো। আলুর পরোটা, যেক্ষেত্রে পুর ভরার কোনো ঝামেলা থাকবে না। অনেকেরই সমস্যা থাকে পুর ভরার ক্ষেত্রে, আজকে এই রেসিপি একদমই তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, হাফ হাফ পিস করে কেটে রেখে দিয়েছি খোলা ছাড়িয়ে। এবার পটাটো ম্যাশারের সাহায্যে আমি কিন্তু আলুগুলো স্ম্যাশ করে নেব। তোমরা কিন্তু পটাটো ম্যাশার না থাকলে তোমরা কাঁটা চামচের কাঁটা চামচ দিয়ে কিন্তু তোমরা স্ম্যাশ করে নিতে পারো, বা হাতের সাহায্যেও কিন্তু স্ম্যাশ করে নিতে পারো। কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনো ডেলা না থেকে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং পরোটাও কিন্তু খুব ভালো তৈরি হবে না। তো দেখো, আলুগুলো কিন্তু আমাদের স্ম্যাশ করা হয়ে গেছে। তোমাদের টেক্সচারটাও দেখিয়ে দেবো, একদমই কিন্তু ফাইনলি স্ম্যাশ করতে হবে আমাদের। তো দেখো, কোনো কিন্তু দলা পাকিয়ে নেই, একদমই ফাইনলি স্ম্যাশ হয়ে গেছে আমাদের। তো এরপর আরেকটি আমি পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। আমরা যে নর্মাল রুটি খাই সেই আটাই কিন্তু আমি ব্যবহার করছি। আমি এখানে নিলাম 1.5 কাপ মতো আটা এবং এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। এবং আটা এবং সুজি আমি ভালো করে হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ জল। পরে যদি লাগে তো আমি পরে ব্যবহার করব। তো জল দিয়ে আমি কিন্তু হুইস্কের সাহায্যে ভালো করে আটাটা মিশিয়ে নিচ্ছি, ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে, আমাদের কিন্তু আরো জল লাগবে। আমি আরো হাফ কাপ মতো জল এখানে ব্যবহার করলাম। ব্যবহার করে ভালো করে কিন্তু আমি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ডেলা পাকিয়ে না যায়। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু একদম মিক্সড হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, একদমই কিন্তু ফাইনলি চপ, এবং অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই রকম কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। তো দেখো, সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দেবো আমরা যে আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম, তো সেটাই কিন্তু আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং আলু দেওয়ার পরে আমাদের কিন্তু ব্যাটারটা ভালো করে কিন্তু হুইস্কের সাহায্যে তৈরি করে নিতে হবে। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তো দেখো, আলুটা দিয়ে আমি কিন্তু হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো দেখো, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঠিক লাগছে। তো আমি আরো হাফ কাপ জল নিচ্ছি, তো অল্প অল্প করে আমি মেশাবো। হাফ কাপের হাফটা আমি দিয়ে দিয়েছি, বাকিটা পরে মিশিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, পুরোটাই আমি কিন্তু 3 কাপ জল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো এই মাপগুলো তোমরা কিন্তু একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমাদের ব্যাটারটা খুব ভালো তৈরি হবে এবং পরোটাটাও খুব ভালো তৈরি হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আরো ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো খাবার সোডা। এতে কিন্তু একটু লাইট তৈরি হবে পরোটাগুলো, হেভি হেভি মনে হবে না খাওয়ার সময়। তো হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো, আরেকটা জিনিস আমার ভুল হয়ে গেছে জোয়ান দিতে। তো আমি এখানে ছোট 1 চামচ মতো জোয়ান ব্যবহার করলাম। হাতে ভালো করে ডলে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে এবং জোয়ান তো আমাদের হজম শক্তি বাড়াতে সহায়ক, তোমরা জানোই। তো জোয়ান দেওয়ার ফলে খাবারটা কিন্তু খুবই হেলদি হয়ে যাবে। তো দেখো, আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে রাদার। তো এরকম পোরিং কনসিস্টেন্সি কিন্তু আমাদের চাই ব্যাটারের জন্য। তো আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো সামান্য তেল দিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে কিন্তু মিশিয়ে দিলাম। তো এরপর আমি ওই ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার নিয়ে আমি কিন্তু স্প্রেড করে দিচ্ছি। তোমরা যেমন থিকনেসে চাও তো সেরকম থিকনেসই কিন্তু তোমরা রাখতে পারো। তো ব্যাটারটাকে একটু আমাদের কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং ভালোভাবে কিন্তু একটু স্প্রেড করে দিতে হবে।
চারিদিকটা যেন সমান হয়, তাহলে কিন্তু প্রপার কুক হবে। একটা দিক উঁচু একটা দিক নিচু হয়ে গেলে কিন্তু সব দিক সমানভাবে কুক হবে না, তখন খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেখো আমাদের কিন্তু ব্যাটারটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। উপরের দিকটা একটু ড্রাই হয়ে এলে আমি কিন্তু ১ চামচ মতো তেল দিয়ে দিলাম। তোমরা তেল, বাটার, ঘি যেটা দিয়ে কমফোর্টেবল তো সেটা দিয়ে কিন্তু পরোটাটা ভেজে নিতে পারো। তো দেখো একটা দিক হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তেল, ঘি, বাটার তোমরা যে যেটা পছন্দ করো তো সেটা দিয়েই কিন্তু তোমরা পরোটাটা তৈরি করে নিতে পারো। এইভাবে টস করে করে ভাজলে কি হবে, তোমাদের পরোটাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমাদের সমস্ত দিকটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। যেন প্রপার ওপর দিকটা ক্রিস্পি হয় এবং ভেতর দিকটা সফট থাকে। তো সেইভাবে কিন্তু আমাদের পরোটাটা সেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে টস করে করে আমি কিন্তু পরোটাটা রেডি করে নিলাম। আমাদের একটা পরোটা হয়ে গেছে এবং নেক্সট পরোটাগুলো কিন্তু আমি এইভাবে গড়ে নেবো। এরপর আমাদের আর ফ্রাই প্যানে তেল দেওয়ার দরকার নেই। তো এরপর আরো ২ হাতা ব্যাটার দিয়ে আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তাওয়াটা যেন খুব ভালো গরম হয় তোমাদের সেদিকে খেয়াল রাখতে হবে এবং মিডল টু লো ফ্লেমে কিন্তু আমাদের পরোটাটা সেঁকে নিতে হবে। প্রথম দিকে লো রাখতে হবে এবং পরে মিডলের দিকে করে দিতে হবে এবং একটা দিক ড্রাই হয়ে এলে ওপর দিকটা তখন কিন্তু আমাদের তেল দিয়ে দিতে হবে এবং স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং হালকা হাতে কিন্তু আমাদের পরোটাটা আলগা করে নিয়ে তারপরেই কিন্তু উল্টে দিতে হবে। তো প্রথমবারেই কিন্তু আমাদের টস করে উল্টানো যাবে না। প্রথমবারে কিন্তু আমাদের স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে উল্টাতে হবে। তো দেখো এরপর যখন দুটো দিক কিছুটা হয়ে যাবে তখন কিন্তু আমরা টস করে করে উল্টে পাল্টে নিতে পারবো। তোমরা কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু পুরভরা পরোটা থেকে কোনো অংশে কম নয় এবং বানানো কিন্তু ভীষণই সহজ। ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা কিন্তু খুব সহজে একটা স্পেশাল ডিশ তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং বাড়িতে যদি বাচ্চারা থাকে তারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। তো দেখো এইভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো গড়ে নেব। সমস্ত পরোটাগুলোই কিন্তু আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। এখানে কিন্তু লোভ সামলানো ভীষণ মুশকিল। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপর আমি তোমাদের সার্ভ করেও দেখাচ্ছি। তো দেখো সকাল সকাল আমি কিন্তু কাবলি চানা রেডি করে ফেলেছি এবং এই আলুর পরোটাতে দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা কিন্তু এই পরোটা রায়তার সঙ্গে সার্ভ করতে পারো। রায়তার সঙ্গে ভালো লাগবে। কোনো কাবলি চানা দরকার হবে না। তো আমাদের যেহেতু হয়েছে আজকে তো আমি সেভাবেই সার্ভ করে দেখালাম। সঙ্গে স্যালাড দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতে পেলে পরোটাগুলো কতটা সফট হয়েছে, ওপর থেকে ক্রিসপি এবং ভেতর থেকে সফট। তো দেখো এবার কিন্তু লোভ সামলানো ভীষণ মুশকিল। এবার চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই কম্বো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।